সপ্তাহে 1-2 দিন আসবে আর বাকি দিন গায়েব হয়ে যাবে। জিনিস ভাঙলো বলি, এই জিনিসগুলো কি তোমার বাপ দিয়ে গেছিল? এই যখনই তুমি ঘরের কাজ করো তখনই কোনো না কোনো জিনিস ভেঙে দাও কেন? হ্যাঁ বলি কেন? কাজ করতে করতে এগুলো হয়, এটা আমার কি দোষ? হ্যাঁ ভুলটা তো আমার, যে এই ঘরের বউ তো আমি তোমাকেই বানিয়ে নিয়েছিলাম। আচ্ছা তো এটা কি আমার দোষ? শোনো, আজ থেকে বাইরের ছবি জানা বন্ধ, আমি এবার থেকে বানাবো। কি চমকে গেলে? তোমরাও অবাক হলে না? তাহলে তাড়াতাড়ি করে ভিডিওতে একটা লাইক করে দাও আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। চলো দেখা যাক। তো প্রথমে ওয়াল ডেকর বানানোর জন্য একটা কার্ডবোর্ড নিয়ে নাও আর তারপর কার্ডবোর্ডের উপর বড় কাঁচের বোল এভাবে রেখে দাও। তারপর ওটাকে মার্ক করে নাও। তারপর ওর থেকে এক সাইজ ছোট বোল নিয়ে এভাবে উল্টো করে রেখে আরো একটা মাপ করে নাও। তারপর মার্ক করা অনুযায়ী কেটে নাও। তারপর একটা প্লাস্টিকের চামচ নিয়ে নাও আর এইভাবে কেটে নাও। ঠিক এইভাবেই আমাদের অনেকগুলো প্লাস্টিকের স্পুনকে কেটে নিতে হবে। এবার এই চামচগুলোকে হট গ্লু এর সাহায্যে এক এক করে আটকাতে থাকবো। এবারে এর মিডিলে একটা ছোট্ট রাউন্ড কার্ডবোর্ড রাখবো। এবার চামচের যে ডান্ডি পাটটা আছে সেগুলো এক এক করে আটকাতে থাকবো। দেখো একদম এইভাবে। এবার নিয়ে নেবো একটা ছোট্ট আর্ট পেপারের টুকরো আর ভিডিওতে যেমন আমরা দেখাচ্ছি ঠিক সেইভাবে ফোল্ড করে নিতে হবে। ফোল্ড করা অনুযায়ী এইভাবে মার্ক করে নেবো আর মার্কের অ্যাকর্ডিং কেটে নেবো। খুলে দেখো এটা পুরো ফুলের মতো তৈরি হয়ে গেছে। তারপর এটাকে একটু সাইড থেকে কেটে নিয়ে গ্লু দিয়ে এভাবে আটকে নেবো আর ফ্লাওয়ারের মাঝখানে গ্লু লাগিয়ে একটা পুঁথি আটকে দেবো। এই দেখো এটা রেডি হয়ে গেছে। ব্যাস এইভাবেই আমরা অনেকগুলো ফ্লাওয়ার বানিয়ে নেবো। এবার ফুলগুলোকে এক এক করে আঠা দিয়ে চিপকাতে থাকো। তারপর নিয়ে নাও আর্ট পেপার আর আর্ট পেপারটাকে 4 টুকরো করে নাও। তারপর আমরা যেরকম ফুল বানিয়েছিলাম ঠিক সেইভাবে ফুল বানিয়ে নাও। এবার এই সব কটা ফুলগুলোকে গ্লু এর সাহায্যে এক এক করে আটকে দাও। এটা পুরো একটা বড় ফুল তৈরি হবে। এবার এই বড় ফুলটাকে মিডিলে আটকে দাও। এবার এরকম স্টোন নিয়ে নাও আর সব কটা চামচের মধ্যে আটকে দাও। আর লাস্টে এটাকে উল্টো করে পেছনে হট গ্লু লাগাও আর উল্টাকে এইভাবে আটকে দাও। এই দেখো রেডি হয়ে গেছে আমাদের বিউটিফুল আর অসম ওয়াল হ্যাঙ্গিং। কার ভালোবাসায় হারিয়ে গেছিস? দেখ না ভাই এর ভালোবাসা। আরে এর পেছনে তো প্রচুর ছেলে পেলে পড়ে আছে ভাই। আরে তুই তাড়াতাড়ি গিয়ে ওকে প্রপোজ কর, নালে তো কবুতর যা 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 কবুতর যা। তুই ঠিকই বলেছিস ভাই। ভাই একটা কথা বলি, তুই একটা গোলাপ কিনে ওকে দে, ঠিক আছে? দেখবি ও এখনই পড়ে যাবে তোর সাথে। ভাই গোলাপের এখন অনেক দাম আর গোলাপ তাছাড়া নষ্ট হয়ে যাচ্ছে। অন্য কিছু ভাব তুই। ঠিক বলেছিস তুই। হ্যাঁ ভাই এটা তো তোরা ঠিকই বলেছিস। ঠিক আছে আমি দেখছি, তোরা এখন যা, আমি দেখছি। ঠিক আছে চল। এটা খাও না সিমি, এটা খাও। আচ্ছা তুমি এরকম করে খাবে না, ঠিক আছে এটা দিয়ে খাও। দেখো না দাদা, সিমি না খাচ্ছি না। আরে ওর খিদে নেই সেই জন্য ও খাচ্ছে না। Oh yeah! গোলাপটা তো এটা দিয়েই হয়ে যাবে। তো নিয়ে নাও এর জন্য প্লাস্টিকের চামচ আর এই চামচটাকে এভাবে কেটে নাও। ঠিক এইভাবে অনেকগুলো চামচ কেটে নেব। তারপর চামচগুলোকে কালার করে নেব আর কালারটা যখন ড্রাই হয়ে যাবে একটা একটা করে তোলো আর সাইডে লাগিয়ে দাও হট গ্লু আর আরো একটা চামচ নিয়ে এভাবে আটকে দাও। ব্যাস এইভাবেই গোলাপ তৈরি হয়ে যাবে। এবার নিয়ে নাও একটা স্ট্র এর নিচে এরকম ছোট ছোট করে কেটে নেব আর এইভাবে এটাকে এরকম স্প্রেড করে দেব। আর তারপর নিয়ে নেব আমরা হট গ্লু। এবার স্ট্রটাকে নিয়ে গোলাপের ভিতরে এইভাবে ইনসার্ট করে দেব। এবার গোলাপের এখানে আমরা হট গ্লু লাগিয়ে নেব আর একটা গ্রিন রিবন দিয়ে এইভাবে প্যাঁচাতে থাকবো। তারপর গ্লু এর সাহায্যে এখানে একটা পাতা লাগিয়ে দেব। এবার এই পুরো স্ট্রটাকে রিবনের সাহায্যে কভার করে নেব। তো নাও তৈরি হয়ে গেছে আমাদের গোলাপ। ব্যাস সেম প্রসেস ফলো করে আরো একটা বানিয়ে নেব। এবার এই গোলাপগুলোকে নিয়ে একটা কাচের বয়মে ঢুকিয়ে দাও আর সেখানে দিয়ে দাও একটা ব্যাটারি লাইট আর কিছু পুঁথি। দেখো কি দারুণ আর মিষ্টি দেখতে লাগছে। দিদি তুমি একদম ঠিক বলেছো। আচ্ছা আমার একটা কথা জিজ্ঞাসা করার ছিল, তোমার যে ছোট বউ ও কি পোয়াতি নাকি? হ্যাঁ তাই তো আমি ভাবি, আমি তো গিয়েছিলাম তোমার বাড়িতে, কত সুন্দর করে ঘরটাকে গুছিয়ে রেখেছে। এইসব জিনিসগুলো কি বাইরে থেকে নিয়ে এসেছো নাকি? আরে না গো দিদি, আমার যে নাতনি আছে না সুলোচনা, ঘরে থেকে কি সুন্দর সুন্দর জিনিস বানায়।
তাই নাকি? বা এটা তো খুব ভালো কথা। তোমার হয়েছে এই বৌমাটা, বলি সারাক্ষণ ফোন নিয়ে পড়ে থাকে। হ্যাঁ, বলার তো কেউ নেই না। আমার ছেলে হয়েছে কিচ্ছু বলে না, আর যেটা মনে হয় সেটাই করে। হ্যাঁ দেখো, টেবিলটা পুরো খালি। আমার তো মনে হয় মা লক্ষ্মী। আমার তো মনে হয় 26 বছরের একটা মেয়ের ঘুষি যদি 60 বছরের বুড়ির মুখে পড়ে তাহলে ঠিক কেমন লাগবে। আপনি কি সেটা জানেন মা? আপনি জানেন? আমি কি তোকে দেখে ভয় পাই? তাহলে প্রতিবেশীর কাছে আমার নামে উল্টোপাল্টা বলো কেন? হ্যাঁ, তুমি কি জানো তুমি যখন আইসিইউতে ভর্তি ছিলে তোমার ছেলের উপরে কত টাকা ধার দেনা হয়ে গেছে? তোমার ভাস চাই তো? আমি তোমাকে বানিয়ে দিচ্ছি। সুন্দর ভাস বানানোর জন্য প্রথমে চামচ নিয়ে নাও, আর চামচগুলোকে এইভাবে কেটে নাও। তারপর নিয়ে নাও একটা পুরানো পেপসির বটল, আর বটলটাকে এইভাবে কেটে নাও। এবার এর মধ্যে লাগিয়ে দেবো হট গ্লু, আর কাটা চামচগুলোকে নিয়ে এক এক করে এর উপরে পেস্ট করে দেবো। এবার এই পুরো জিনিসটাকে আমরা কালার করে দেব। আমরা এখানে নিয়ে নিয়েছি গোল্ডেন কালার। এবার এই পাতলা ব্রাশ দিয়ে পুরো ভাজটাকে কালার করে দাও। এবার কালার করে নেওয়ার পরে ড্রাই করে নাও। এবার দেখো, সোনা তুমি কি পড়ে গেছো? আমার বাটারফ্লাই চাই, আমার বাটারফ্লাই চাই। আচ্ছা ঠিক আছে সোনা, কেঁদো না, আমি দেখি। হ্যাঁ সোনা, আমি টায়ার্ড হয়ে গেছি, প্রজাপতি পাচ্ছি না। আচ্ছা সোনা, তুমি এটা নিয়ে খেলো। না, আমার বাটারফ্লাই চাই। আচ্ছা ঠিক আছে, আজকে তুমি ঘরের মধ্যে সারাক্ষণ শুধু বাটারফ্লাই দেখবে। সত্যি মা? হ্যাঁ ঠিক আছে, ঘরে চলো। তো বাটারফ্লাই বানানোর জন্য 4টে প্লাস্টিকের স্পুন নিয়ে নাও, আর বাকি চামচগুলোকেও সেম ভাবে কেটে নাও। এবার এই যে চামচগুলো আছে সাইড থেকে আমরা একটুখানি করে কেটে নেব। এই কাটিংটা শুধুমাত্র 2টো চামচেই করব। এবার আমরা স্টিক পার্টটাকে নিয়ে নেব। এবার এই বড় চামচগুলোকে উপরে, আর যেটাকে আমরা কেটেছি সেটাকে নিচে এইভাবে স্টিক করে দেব। এবার কেটে নেওয়া চামচগুলোকে আমরা নিচে এইভাবে রেখে হট গ্লু এর সাহায্যে ভালো করে আটকে নেব। এবার এটাকে উল্টো করে নাও। এবার যেরকম প্রজাপতি হয় না সেরকম ভাবে ব্ল্যাক কালার দিয়ে ড্র করে নাও। এবার একটা কটন বাড নিয়ে নাও। এবার কটন বাডের ইয়েলো পার্টটাকে ব্ল্যাক কালার করে দাও। কালার করে নেওয়ার পরে মিডল থেকে কেটে নাও। এবার বাটারফ্লাইটাকে উল্টো করে এখানে লাগিয়ে দাও গ্লু। এবার কটন বাডটাকে এরকম ভি শেপে আটকে দাও, আর তারপর এটাকে আবার উল্টো করে দাও। আর এবার একটা টুথপিকের সাহায্যে ডট ডট করে ডিজাইন বানিয়ে নাও। আর একদম এইভাবেই আরো 2টো কালারের বানিয়ে নিতে পারো। এবার দেখো কি সুন্দর দেখতে লাগছে না? একদম সত্যিকারের প্রজাপতির মতো দেখতে লাগছে। তো দেখেছো গাইস, নরমাল একটা প্লাস্টিক চামচের সাহায্যে আমরা কত কিছু বানিয়ে নিলাম। দেখেছো না? শিখে নিয়েছো তো? তাহলে ঘরে বসে তৈরি করে ফেলো। কিন্তু তার আগে ভিডিওতে একটা লাইক করে দাও। আর আমাদের দুজনের অ্যাক্টিং কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না কিন্তু। আর নতুন বন্ধুরা কোথায় যাচ্ছো? চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আগে।